যে কোনো মূল্যে কুসুমকে অজয়ের হাত থেকে ছাড়িয়ে আনার আদেশ করলো এবার ঈশান এবং আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিস থেকে অজয়ের বাবা মাকে টেনে হিঁচড়ে বাড়িতে আনা হয় এবং আনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছে ফেলে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই তারা হাত জোর করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে প্রাণ ভিক্ষে চায় এবং বলতে থাকে যে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমরা এরকম ভুল কোনোদিনও করবো না, আমরা আর কোনোদিনও মিথ্যাচার করে বা টাকার প্রলোভনে আমরা ভুলে গিয়ে কোনোদিনও কোনো মেয়ের সর্বনাশ ডেকে আনবো না, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি অন্তত এখান থেকে যেতে দিন আপাতত জন্য। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশানের ছোটো কাকিমণির চক্ষু চড়ক গাছ হয়েছে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এদেরকে কোথায় পেয়ে গেলো ঈশান, কিছু তো বুঝতে পারছি না, আমরা কি কোনো চক্রান্তে অবশেষে সাকসেসফুল হবো না, না কি বলো তো দেবলীনা। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আরে তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো, আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে অজয়ের হাতে কুসুমকে তুলে দেওয়া এবং অজয়কে তো আমরা বলেই রেখেছি যে কুসুমকে যাতে কোনোভাবে ও আর জীবিত না রাখে, এতক্ষণে নিশ্চয়ই পগার পার হয়ে গিয়েছে কুসুমকে নিয়ে অজয়, তাহলে এতটা ঘাবড়াচ্ছ কেন বলো তো। এরা যদি বলেও ফেলে যে আসলে এক্স্যাক্টলি কোথায় আছে অজয় কুসুমকে নিয়ে এখন, তাও তো আর আয়ুষ এবং ঈশান মিলে সেই জায়গায় অব্দি ঠিক সময় মতন পৌঁছে কুসুমকে বাঁচাতে পারবে না, তাই না? তাহলে এতটা ঘাবড়াচ্ছ কেন বলো তো, যা হচ্ছে সেটা চুপচাপ দেখো, কারণ এখন যদি আমরা এখানে বসে যদি ফিসফিস করি তাহলে হয়তো বা ইন্দ্রাণী আন্টি আমাদের উপরে সন্দেহ হয়ে যেতে পারে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বোকাঝোকা করে বলতে থাকে যে কী ব্যাপারে ঈশান, তুমি এরকম করে তার সঙ্গে নোংরাচরণ কেন করছো বলো তো, তুমি কি নিজের সহবত শিক্ষা দীক্ষা সব কিছু ভুলে গেছো, তুমি ভুলে যাও না যে তুমি গাঙ্গুলি পরিবারের ছেলে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মা আজকে তুমি কোনোভাবে আমাকে আটকাতে পারবে না, কারণ এরা আজকে যা কিছু সর্বনাশ করেছে কুসুমে, তার জন্য এদেরকে আমি মেরে ফেলতে অব্দি আমার দ্বিধাবোধ করবো না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ গোটা বিষয়টা খুলে বলে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে, ঠিক সেই সময় রাজ সেখানে এসে বলতে থাকে যে ঠিক এক্স্যাক্টলি এই ভয়টাই আমি পাচ্ছিলাম, কেন জানি না আমার বারবার করে এই জিনিসটা নিয়ে ওদের বলার প্রত্যেকটা কথার উপরে সন্দেহ হচ্ছিল। আমি এই বিষয়ে তোমাকে বলেছিলাম ইন্দ্রাণী, কিন্তু তোমার চোখ কী করে এড়িয়ে গেলো এই জিনিসটা আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যদি সত্য সত্য আপনারা না বলেন সকল কথা, তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা পুলিশকে তো ডাকতেই হবে, নয়তো এদের মতন অপরাধীরা খোলামেলা আমাদের সমাজে ঘুরে বেড়াবে এবং এরকম করে আরও এক জায়গায় আরও কত মেয়ের যে সর্বনাশ করবে তার কোনো ঠিক নেই, তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এদেরকে যত শীঘ্রই সম্ভব এদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে ওদের প্রাপ্য শাস্তিটুকু দিতে হবে। কিন্তু তার থেকে বড় কথা, আমাদেরকে প্রধান আসামি যে অজয়, এই গোটা প্ল্যানের মধ্যে যারা কিনা অজয়কে হেল্প করেছে তাদের সকল কুকীর্তি ফাঁস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম অজয়কে ধরতে হবে এবং তার থেকেও বড় কথা, আমাদেরকে যে কোনো মূল্যে হোক না কেন কুসুম অবধি পৌঁছতে হবে। অন্যদিকে যখন তারা বলতে থাকে যে আমাদেরকে যতটুকু বলা হয়েছিল যে অজয়ের একটা গোপন ডেরা আছে, সেই ডেরার মধ্যে নিয়ে কুসুমকে আটকে রেখে ওর সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টা করবে এবং তার পরবর্তীতে কুসুমকে মেরে কেটে ফেলে দিবে এবং এটাই আমাদের শেষ কথা ছিল। এর পরবর্তীতে কী করবে না করবে সেই বিষয়ে আমার কোনো রকম কোনো ইনফরমেশন জানা নেই। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, আয়ুষ, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা যত শীঘ্র সম্ভব কুসুমকে যেখান থেকে পারো খুঁজে বের করো এবং কুসুমকে সুস্থ সবলভাবে আমার কাছে ফিরিয়ে আনো। আমি কোনো মতে চাই না যে কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হোক। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।